হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটু ইনফরমেটিভ ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সাথে এই ঘটনাটা ঘটেছে কি ঘটেনি। প্রথমত আপনাদেরকে বলি, আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনতে যান, বিশেষ করে টিভি, ফ্রিজ, এসি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কারণ আমরা এই ভিডিওগুলো বানাই ওইনর যে চ্যানেলে, এখানে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স প্রোডাক্টেরই ভিডিও বানাই, এছাড়া আদার্স কোনো ভিডিও বানাই না। যাই হোক, প্রথমত আপনাদেরকে বলি, যখন আপনারা কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছেন ইলেকট্রনিক্স, ফিনান্স করুন বা ক্যাশে কিনুন, আপনারা অনেকেই দেখেছেন কিছু স্টোরে যারা একটু রেপুটেডেড থাকে, কিছু বেটার স্টোর আর কি বলতে পারি, তারা কম্পিউটারের বিল দেয়। ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে আছে 99.9% যারা আছে তারা হাতে বিল দেয়। হাতে বিলের সাথে কোনো সমস্যা না, আমি এটুকু বলবো। জিএসটি বিল সেটাও নাম, এখন অনেকেই মনে করে যে জিএসটি নাম্বার লেখা থাকলেই জিএসটি বিল, সেরকম কোনো ফ্যাক্টর না। আপনারা গুগল করতে পারেন, জিএসটির একটা নিজস্ব প্যাটার্ন আছে, কিছু রুলস আছে, সেইগুলো ফলো করলেই সেটা জিএসটি বিল। এখনো পর্যন্ত জিএসটি বিল নিয়ে এত কিছু সমস্যা আসেনি। বাট আমি তিনটে জিনিস বলবো, আপনারা একটু নোট করবেন, ভাববেন যে হ্যাঁ এরকম সমস্যায় পড়েছেন, হয়তো পড়তেও পারেন ভবিষ্যতে, আপনারা জানতেও পারবেন যে আপনাদের হয়তো বন্ধু বান্ধবের সাথেই ঘটনাটা ঘটেছে। একটা প্রোডাক্ট কিনলেন, সেখানে আপনাকে হাতে বিল দেওয়া হলো। প্রথমত আমি মানলাম সেটা অরিজিনাল জিএসটি বিল দিচ্ছে হাতে। এখানে দুটো প্রবলেম আসতে পারে। নচিত কারণ কোনো দিন 3 মাস, 4 মাস, 5 মাস পরে আপনার বিলটা হারিয়ে গেল বা ছিঁড়ে গেল, কোনো কারণে জল লেগে ভিজে গেল, ভিজে গেলে, ছিঁড়ে গেলে, কোনো কিছু টেম্পার হলে সেটা কিন্তু সার্ভিস সেন্টারে অ্যাকসেপ্টেবল হয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন বিলটা আপনাকে দিতে হবে, আপনি আমাকে একটা কথা বলুন, তখন তো আপনার ওয়ারেন্টি শেষ, তখন তো আপনার কোনো রকমই উপায় থাকলো না যে ওটাকে সলভ করবেন। যদি বিল ছাড়া ওয়ারেন্টি হয়ে যায়, এরকম সার্ভিস সেন্টার আপনাদেরকে বলে থাকে, আপনি যে কোনো কোম্পানির সার্ভিস সেন্টারে গিয়ে কোয়ারি করতে পারেন যে দাদা বিল ছাড়া কি ওয়ারেন্টি হয়ে যায়। যদি সে বলে না আমাদের এরকম কোনো নিয়ম নেই, বিল লাগে না, তাহলে আমি এইটুকু কথা দিলাম আপনাদেরকে, আমি কালকের থেকে ভিডিও বানানো বন্ধ। আপনি শুধু আমাকে একটা ভিডিও বানিয়ে দেবেন সার্ভিস সেন্টারে গিয়ে যে না বিল ছাড়া ওয়ারেন্টি হয়ে যায় একদম প্যান ইন্ডিয়া, তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। কমেন্ট করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন ভিডিওটা, বা আপনারা পোস্টই করে দিন আমাকে ট্যাগ করে, আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো, কথা দিলাম। এটা একটা সমস্যা গেল। এবার আরেকটা কথা বলি, সাপোজ ধরুন এই বিলটা হারিয়েই গেল বা ছিঁড়েই গেল, যেটা আপনাদেরকে বললাম, বিলটা পাবেন কি করে সেকেন্ড টাইম? আমাকে একবার বলুন তো। কম্পিউটারে যে জেনারেটেড বিল হয়, অরিজিনাল যে বিল হয়, ট্যালি বলুন বা আদার সফটওয়্যার বলুন, যেগুলো জিএসটিতে ইউজ করা হয়, আপনি তো 10 বার, 15 বার, 20 বার আপনার মোবাইল নাম্বার বা আপনার ইনভয়েস নাম্বার যাই হোক না কেন, কিছু একটা দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে এরকম কেস আপনাদের সাথে হয়েছে কি হয়নি। আর আমাদের যে কাস্টমার আছে, কেউ যদি ভিডিও দেখে থাকে, তাহলে আপনারা বলবেন যে আমরা হোয়াটসঅ্যাপে কম্পিউটারের বিল পাঠাই কি পাঠাই না। যদি কোনো কারণে হারিয়ে যায়, আমরা সেকেন্ড টাইম তার কপি বের করে দিই কি দিই না। যখন কোনো প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনছেন, বিশেষ করে মোবাইল ফোন, এসি, ফ্রিজ যখন কেনা হয়, তখন কিন্তু ওদের একটা অ্যাক্টিভেশন হয়, যেগুলো অফলাইন হয়, মানে নেট চলে না, সেগুলো তো অনলাইন অ্যাক্টিভেশন হয় না, সেগুলো সেলার সেই বিলগুলোকে জমা করে দেয়, তারপরে ওয়ারেন্টি চালু হয়ে যায়। সেক্ষেত্রে কোনো যদি কেউ বিল যদি একটু ঘুপুচুপু করে আরেকটা সেকেন্ড বিল দিয়েও দেয়, সেটা ম্যাচ করবে না, পসিবলই না। যদি আপনি যদি আপনি এরকম অফলাইন বিল নেন, যেগুলো হাতে করা বিল, পাকা বিল, যে বিলই বলুন, আপনারা হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার আপনারা বলবেন দাদা হাতে বিল করলে আর কম্পিউটারে বিল করলে কি কোনো পার্থক্য হয়? ডিসকাউন্টিং ম্যাটার থাকে? অ্যাকচুয়ালি এককালে ছিল যে এরকম ডিসকাউন্ট ছিল, যে অফলাইন মানে যেগুলো হাতে কলমে যে বিলগুলো হয়, সেখানে অনেক রকম ঘুপুচুপু করার জায়গা থাকতো। এখন আর সেরকম হয় না। এখন প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ওখান থেকেই জিএসটি দিয়ে আসে, আর
সেলাররা মোটামুটি ধরুন যারা সেল করে জিএসটি দিয়েই দেয়। কিছু কিছু সেলার বাদ দিলাম, আমি ডেডিকেটেডলি তাদের নিয়ে ভিডিও বানাচ্ছি না, তাদের ব্যক্তিগত বিষয়, তারা জিএসটি চুরি করবে কি করবে না সেটা নিজস্ব ব্যক্তিগত বিষয়। এবার কথাটা হচ্ছে এখানে, যদি আপনি একটা সেলার পাচ্ছেন যেখানে সেম প্রাইসে কম্পিউটারের বিল বা হাতে বিল, আমি বলবো কম্পিউটারের বিলের দিকে যান। ভবিষ্যতে যখন আপনার কোনো সমস্যা হবে আপনি সেখান থেকে কিছুটা হলেও সমাধান পাবেন, ওই বিলটা নিয়ে বহুত কিছু করতে পারবেন। এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক সেলার আছে চুরি মেন্টালিটি থাকে, ঠকানো মেন্টালিটি থাকে। আপনি কিনতে গেলে নতুন সিল প্যাক প্রোডাক্ট, তারা অ্যাক্টিভেশন প্রোডাক্ট দিয়ে দিল, ওপেন বক্স দিয়ে দিল। এই টাইপের মেন্টালিটির লোক থেকে হয়তো আপনি বেঁচে যাবেন, কারণ এই টাইপের মেন্টালিটির লোক কোনো দিন কম্পিউটারের বিল দেবে না, এটা মনে রাখবে। তাদের মনে একটা তো ভয় থাকবে যে এই বিলটা আমি দিলাম, এখান থেকে বহুত কিছু হতে পারে। এই কথাটা মাথায় রাখবেন। যতটুকু পারবেন সেম প্রাইসে যদি হয়, পারলে কম্পিউটারের বিলে নেবেন। আর সেলারদের এটা জিজ্ঞাসা করে নেবেন, আমি কি পরবর্তীতে বিল যদি হারিয়ে যায় কি সাপোর্ট পাবো। যদি সরাসরি না জিজ্ঞাসা করতে পারেন হাতে বিল না কম্পিউটারের বিল, তাহলে আপনি এই কথাটা জিজ্ঞাসা করে নেবেন, বিলটা যদি হারিয়ে যায়, খারাপ হয়ে যায়, আমি কি সাপোর্ট পাবো। যদি এইটুকু না বলতে পারেন, আপনার টাকা আপনার মর্জি, আপনি কাকে দেবেন না দেবেন। আমি এটুকু বলতে পারি, 10টা দোকান ঘুরুন, আপনার এরিয়াতে মোটামুটি ধরুন 10টা 12টা দোকান পেয়ে যাবেন, না হলেও 5-6টা পাবেন। সেইখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন যে দাদা রেট কত। যেখানে রেট দিল খুব ভালো কথা, কেউ যদি 100 টাকা 200 টাকাও হেরফের থাকে, আমি বলবো ওখান থেকে নিয়ে নিন। আর সবসময় মোবাইল ফোন কিনতে গেলে জিজ্ঞাসা করে নেবেন, দাদা ফোন তো কিনছি আপনার কাছ থেকে, ওকে ডিল, প্রথমে প্রাইসিং জিজ্ঞাসা করে মাপদণ্ড করে ডিলটা শুরু করলেন যে হ্যাঁ আমি ফোনটা নিতে রাজি আপনার কাছ থেকে। ফোন তো কিনছেন, জিজ্ঞাসা করে নেবেন দাদা কভার কি ফ্রি দিচ্ছেন না ফ্রি দিচ্ছেন না, গ্লাস কি ফ্রি দিচ্ছেন না ফ্রি দিচ্ছেন না। যদিও বা ফ্রি না দিয়ে থাকেন, কত নেবেন, পরিষ্কার কথা বলতে শিখুন দাদা। আপনি যখন একটা মাছ কিনতে যান, সবজি কিনতে যান, একটা গরিব মানুষ যে মাছ বেচছে সবজি বেচছে, তাদের কাছে কতবার বার্গেনিং করেন, কত কিছু জিজ্ঞাসা করেন। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারাও একটু জিজ্ঞাসা করতে শিখুন যে দাদা গ্লাসটা দেবেন কি দেবেন না, আপনি গ্লাসটার পয়সা নেবেন কি নেবেন না, দিলে পারে কত নেবেন সেটা একটু মুখে বলুন।